ওই চোখ, ওই দুটো চোখ আকাশের তারা দুলে কিনে যেন ফিকে করে দে। আর ওই চুল কাঁধের ওপর নেমে আসা, ওই চুল কোনো চেষ্টা ছাড়াই কেমন নিখুঁত দেখা। সে যে কি ভীষণ রূপবতী, আমি ওকে রোজ বলি। আমি জানি, খুব ভালো করেই জানি, তারিফ করলেও কিছুতেই বিশ্বাস করতে চায় না। আর এটা ভাবলে বড্ড কষ্ট হয়, বড্ড গায়ে লাগে। আমি যা দেখি ও কেন নিজের চোখে তা দেখতে পায় না। তবু যখনই ও জিজ্ঞেস করে আমাকে কি ঠিকঠাক লাগছে, আমি শুধু বলি, যখনই আমি তোমার মুখের দিকে তাকাই, একটা জিনিসও পাল্টানোর কথা ভাবতে পারি না। কারণ তুমি অসাধারণ, ঠিক যেমনটি আছো, ঠিক তেমনই অনন্যা। আর যখন তুমি হাসো, গোটা দুনিয়া থমকে গিয়ে এক দৃষ্টে যে থাকে। কারণ তুমি সত্যি অদ্ভুত সুন্দর, ঠিক যেমনটি আছো, ঠিক তেমনি। আজ ডালহৌসির এই ব্যস্ত ভিড়ে বা ভিক্টোরিয়া মেমোরিয়ালের চত্বরে, কিংবা প্রিন্সেপ ঘাটের গঙ্গা পাড়ের ওই মৃদু হাওয়ায়, অভিজিৎ ঘোষের মন শুধু তোমাকেই খোঁজা। ওই ঠোঁট, দুই দুটো ঠোঁট, ও যদি অনুমতি দে, সারাদিন আমি ভালোবেসে যেতে পারি। আর ওর ওই হাসি, যে হাসিটাও নিজে একদম পছন্দ করে না, কিন্তু আমার চোখে ওটাই সবচেয়ে মিষ্টি, সবচেয়ে মায়াবী। ব্যারাকপুর থেকে দমদম কিংবা নরেন্দ্রপুরের চেনা রাস্তায়, এই কলকাতার প্রতিটি কোণে লুকিয়ে আছে আমাদের চেনা সুর। আমি তোমায় রোজ বলি, নীলাঞ্জনা তুমি কতখানি সুন্দর। ও তুমি তো জানো, খুব ভালো করেই জানো, আমি কোনোদিন তোমাকে বদলে যেতে বলবো না। যদি নিখুঁত কিছুর খোঁজ করতে চাও, তবে তুমি যেমন আজ তেমনই থাকো। তাই আমাকে কেমন দেখাচ্ছে এই প্রশ্নটা ভুলেও করো না। তুমি তো জানোই আমি কি বলবো। যখনই আমি তোমার মুখের দিকে তাকাই, একটা জিনিসও পাল্টানোর কথা ভাবতে পারি না। কারণ তুমি অসাধারণ, ঠিক যেমনটি আছো, ঠিক তেমনই অনন্যা।
অদ্ভুত সুন্দর, ঠিক যেমন তিরাস, যেমন নিহাস, তুমি অসাধারণ, ঠিক যেমন তিয়াস।